গাজীর বাহিনীটা হলো যে রূপগঞ্জবাসীরা আপনি জিজ্ঞেস করলে পাবেন। আপনারা রূপগঞ্জ একবার যান না, গিয়ে দেখেন না, সব জায়গায় কোনো জায়গা বাকি নেই। গতকাল একটা ভিডিও দেখলাম, দীপু ভূঁইয়া একটা সমাবেশ করতেছে আর কি। এই পলিটিক্যালের ডার্টিনেস গুলো কোথায় আমি আপনাকে বলি। তারা কন্টিনিউ চাঁদাবাজি করবে, ফ্যাক্টরি থেকে শুরু করে একদম রাস্তার টোকাই থেকে শুরু করে সব জায়গাতে তারা চাঁদা নিবে। তারা মনে করে যে দেশটা তার বাপের, এলাকাটা তার বাপের, যা কিছু হবে ওর বাপের কাছে যেতে হবে, ওর বাপের পারমিশন ছাড়া হবে না। এটা কি দেশ হতে পারে কোনোদিন? এটা কি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার হতে পারে, চরিত্র হতে পারে? আপনি সব জায়গা থেকে চাঁদা পাচ্ছে প্রতিদিন, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ওঠায়, সেখান থেকে করে কি 5 লাখ টাকা খরচ করবে, খরচ করে লোকজনকে জমা করবে আর কি। টাকা দিবে, লোকজন আসবে, কিছু লোকজন সামনে বসে রাখবে যারা চাঁদাবাজির গডফাদার আর কি, পার্টনার যারা আর কি। তারা থাকবে স্টেজে যে আমি অমুক দলের অমুক ব্যক্তি, আমি অমুক দলের অমুক সেক্রেটারি। সামনে কিছু পোলাপান রাখবে, লোকজন রাখবে, বড় বড় ভাষণ দেবে কি চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। যত মাদকের ব্যবসার টাকা ওদের কাছেই যায়, যত চাঁদাবাজির টাকা এদের কাছেই যায়। সবাই বসতেছে, জানতেছে, কেউ বলে না ভয়ে। আমার লাইফের থ্রেট নিয়ে কিন্তু আমি করতেছি, বিকজ আমি চাই যে আমার দেশের পরিবর্তন আসতেই হবে। এই মামলার জন্য ছাড়া, মামলা ছাড়াই হুমকি পাচ্ছি, কন্টিনিউয়াসলি হুমকি। আপনি দেখেন না যে গাজী আমার বাড়িতে আক্রমণ করেছিল, আমার যে জায়গা দখল করেছিল, তারা বলে কি আপনি যেমন আমার সাথেই করতে চায়। তারা ভয় পায় যে আমি রূপগঞ্জে থাকলে, যেমন গাজী আমাকে ভয় পাইতো, আমি রূপগঞ্জে থাকলে ওরা খারাপ কাজ করতে পারবে না। আমি যখন রূপগঞ্জে কন্টিনিউয়াস, গাজী এমপি থাকতে আমি তাকে ছাড়ি না, লড়াই করে গেছি। তখনই কিন্তু আপনি এলাকার চাঁদাবাজি, মাদক, রাস্তাঘাট পরিষ্কার, এগুলো সব মোটামুটি হয়ে গেছিল। আবার এই 5ই আগস্টের পরে শুরু করেছে আপনার দীপু ভূঁইয়া। দীপু এখন হলো, আগে ছিল গাজী বাহিনী, এখন হলো দীপু ভূঁইয়া বাহিনী। এরা দীপু ভূঁইয়ার সাথে আবার আছে খোকন নামে একটা ছেলে আছে। তারা কি করলো আপনার, ওই যে আমি যেমন সেনাপ্রধান আজিজ দিয়ে মামলা করলাম, ওই যে আমাকে অনলাইন ক্যাসিনো, গডফাদার বইলে আমাকে যে আপনার জেলে পাঠালো আর জীবনে কোনো ক্যাসিনো ধারে কাছে নাই। মিথ্যার ভিতরে আমাকে 4 বছর আমার জেল খেতে আসতে হলো। তারপরে আমি দেশের পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু আমি মামলা করেছি আর কি। জোসেফ, হারিস, আজিজ, এদের বিরুদ্ধে আমি মামলা করি। এই মামলা করে যেদিন আমি মামলা করেছি তার 2 দিন পরেই, 3 দিন পরেই তার আগে কি করলো, আমার জায়গাতে আমার সাইনবোর্ড টাইনবোর্ড ভাঙা চুরা, আমার সাইনবোর্ড টাইনবোর্ড সব ভাঙা চুরা গিয়া দীপুর বাহিনী, খোকন বাহিনী, ওই যে গাজীর লোকজন